গাইস, সবাইকে জানাই শুভ শারদীয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ হচ্ছে মহা চতুর্থী, আর তাই আমি তোমাদের কাছে আর একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। যারা এই ধরনের স্মোকি আই পছন্দ করো তাদের জন্য কিন্তু ভিডিওটা আজকে একদম পারফেক্ট, এবং যারা চাইছো খুব কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করবে তাদের জন্য কিন্তু ভিডিওটা একদম পারফেক্ট। লাস্ট মেকআপ ভিডিওটা যারা দেখেছো তারা অনেকেই দেখেছো, আমি ওখানে প্রপার ওয়েতে একদম মেকআপ করেছি, মানে যা যা একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হতে গেলে যা যা প্রোডাক্ট ইউজ করা দরকার আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করেছি। বাট আজকের মেকআপটা আমি তাদের জন্য করেছি যারা খুব কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে চাও। এত কম প্রোডাক্ট দিয়ে যে কিভাবে এত সুন্দর একটা মেকআপ করা যায় সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাও ক্লিক করবে, তাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো তারাও কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো তাহলে চলো, এত কম প্রোডাক্ট দিয়ে কীভাবে আমি এই মেকআপটা করলাম তোমরা দেখে নাও। সো গাইস, সবার প্রথমে কিন্তু মুখটা ভালো করে ক্লিন করতে হবে। আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করেছি। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি দা সৌমি স্ক্যান প্রোডাক্টের ফেস সিরাম। তোমরা চাইলে টোনার ইউজ করতে পারো, আমি এখানে টোনারটা স্কিপ করেছি আজকে। টোনার হিসেবে তোমরা রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারো, যে যেমন টোনার ব্যবহার করো টোনার অ্যাপ্লাই করতে হবে। আর চাইলে সিরামও অ্যাপ্লাই করতে পারো। দেন ভালো করে আমি সিরামটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। এখানে আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি পিচ মিল্ক সফট ক্রিম ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটা খুব ভালো একটা ময়শ্চারাইজার, নর্মাল টু অয়েলি স্কিনের জন্য ভীষণই ভালো। ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করার পর ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে দিতে হবে। দেন পরের অ্যাপ্লিকেশনে যাব। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি অ্যালোভেরা জেল। আগের ভিডিওতে আমি প্রাইমার অ্যাপ্লাই করেছিলাম, বাট আজ আমি প্রাইমার অ্যাপ্লাই করিনি, কারণ অ্যালোভেরা জেল অ্যাজ এ প্রাইমার আমরা অ্যাপ্লাই করতে পারি চাইলে। তাই আমি আজকে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে দেখছি কেমন রেজাল্ট আসে। অ্যালোভেরা জেল আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমি এখানে অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি এখানে অ্যাপ্লাই করছি মেবলিন ফিটমি ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে 228। আমি তোমাদের দুরকম ফাউন্ডেশন দেখাচ্ছি, একটা টিউবের মধ্যে আর একটা হচ্ছে কাঁচের বোতলের মধ্যে। টিউবের মধ্যে যে ফাউন্ডেশনটা সেটার প্রাইসটা একটু কম, আর কাঁচের বোতলের মধ্যে যে ফাউন্ডেশনটা সেটার প্রাইসটা একটু বেশি। আর আরেকটা কথা বলি, সবার স্কিন টোন কিন্তু আলাদা, তাই তোমাদের যেমন স্কিন টোন সেই অনুযায়ী তোমরা শেড ইউজ করবে। দেন তোমরা দেখতেই পাচ্ছ আমি ফিঙ্গারের সাহায্যে পুরো ফেসে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে যেন নেকেও অ্যাপ্লাই করবে। দেন আমি একটা ভেজানো বিউটি ব্লেন্ডার নিয়েছি। দেন আস্তে আস্তে আমি ড্যাব ড্যাব করে করে আমি ব্লেন্ড করছি। যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে কানেতেও অ্যাপ্লাই করবে, যেন পুরো ফেসের নেকের কালারটা যেন সেম থাকে সেই জন্য। এরপর আমি এখানে অ্যাপ্লাই করছি কনসিলার। আমি এখানে অ্যাপ্লাই করছি মেবলিন ফিটমি কনসিলার শেড 25 মিডিয়াম। যেখানে যেখানে আমার কনসিলার অ্যাপ্লাই করার প্রয়োজন আমি সেখানে সেখানেই অ্যাপ্লাই করছি। এরপর আমি ভালো করে ব্লেন্ড করছি। ব্লেন্ড করা আমার হয়ে গেছে। এরপর আমি মেকআপটাকে লক করার জন্য আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি। আমি এখানে অ্যাপ্লাই করছি ল্যাকমির কম্প্যাক্ট পাউডার। দেন ভালো করে আমি পুরো ফেসে আমি অ্যাপ্লাই করছি, এমনকি আমার নেকেও অ্যাপ্লাই করছি। দেখো অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর তোমরা চাইলে সেটিং স্প্রে দিয়ে স্প্রে করে নিতে পারো। এবার আমি আমার আইব্রোটা ফিল ইন করবো, তার জন্য আমি আইশ্যাডো প্যালেট নিয়েছি। দেন আমি একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি। দেন আমি অল্প অল্প করে নিয়ে আমি আইব্রোটা ফিল ইন করছি। এর আগের ভিডিওতে কিন্তু আমি আইব্রো প্যালেট ইউজ করেছিলাম, বাট আজ আমি কিন্তু আইশ্যাডো দিয়েই আমি বাকি কাজটা করছি। আইব্রোটা এমনভাবে করতে হবে যেন খুব ন্যাচারাল মনে হয়। এরপর আমি আই মেকআপ করব, তার জন্য আমি প্রথমে বেসটা করে নিচ্ছি। বেসটা করার জন্য আমি কনসিলার ইউজ করছি। আই বেসটা করা হয়ে গেছে। এরপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি সেট করছি। এরপর আমি একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি ভালো করে সেট করে নিলাম। দেন আমার আই বেস কিন্তু রেডি।
এরপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি। তার জন্য আমি প্রথমে ট্রানজিশন কালার একটা অ্যাপ্লাই করছি, হালকা একটা ব্রাউন শেড। আমি এখানে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে করছি। খুব অল্প অল্প করে কালার নিতে হবে। দেন আমি তার থেকে আরেকটু ডিপ কালার নিলাম। এরপর আমি একটা পেন্সিল ব্রাশ নিয়েছি, তার জন্য আমি একটা ডিপ ব্রাউন কালার নিলাম। আমি আমার আউট অফ কর্নারে একটু ডিপ ব্রাউন কালার অ্যাপ্লাই করছি, কারণ আমি কিছুটা স্মোকি আই করার চেষ্টা করছি, ব্রাউন স্মোকি আই। এইভাবে অল্প অল্প করে নিয়ে বারে বারে আমি ব্লেন্ড করছি। এরপর আমি প্রথমে যে কালারটা নিয়েছিলাম সেই কালারটা আর পরে যে কালারটা নিয়েছিলাম, দুটো কালার একসাথে মিক্স করে আমি পুরোটা ব্লেন্ড করছি। একটু ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। তোমরা চাইলে এরকম মেকআপটা রাখতে পারো, বাট আমি এর উপরে একটু অন্যরকম মেকআপ করব। দেখো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এমনভাবে ব্লেন্ডিংটাই হচ্ছে আসল, এমনভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো হার্ডস লাইন দেখা না যায়। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি যে ব্রাশটা দিয়ে এতক্ষণ ব্লেন্ড করছিলাম, ওই ব্রাশটা আমি একটা শুকনো টিস্যু পেপারে মুছে নিচ্ছি, কারণ এরপর আমি যে শেডটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে একদম ফার্স্টে যে আমি যেটা অ্যাপ্লাই করেছিলাম, ফার্স্ট যে ট্রানজিশন কালারটা অ্যাপ্লাই করেছিলাম ওইটা আমি অ্যাপ্লাই করছি আমার ক্রিজ এবং আপার ক্রিজে এবং সাইডটা পুরো ফিনিশিং করছি ব্যাপারটা আমি এবার। তোমরা চাইলে এই অবস্থায় রাখতে পারো। আবার আমি এরপর অ্যাপ্লাই করব একটা সিলভার টাইপের একটা সিমারি কালার। আমি আজকে হোয়াইট শাড়ির উপরে আমি মেকআপটা করছি, তো সে কারণে আমার মনে হলো যে এর উপরে একটা হালকা সিমারি হোয়াইট টাচ থাকলে বেশ আমার আইটা একটু পপ আপ করবে এবং দেখতে সুন্দর লাগবে। তো সে কারণে আমি আঙুল দিয়ে আমি একটা সিমারি কালার নিলাম, শ্যাম্পেন সিলভার টাইপের একটা সিমারি কালার। দেন আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি। যে ফ্লাপি ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করছিলাম সেই ব্রাশটা দিয়ে আমি সাইডগুলো একটুখানি ব্লেন্ড করে দিলাম। যেহেতু আমি হোয়াইট শাড়ি পরেছি তার জন্য কিন্তু আমার এই কালারটা আমি করলাম, কারণ এটা দেখতে আরও বেশি ভালো লাগছে। সিমারি টাচ দিলে আমার আইটা আর একটু পপ আপ করছে। তো এরপর এইভাবে আমি আমার বাঁচকটা করে নেব। বাঁচকটা আমার করা হয়ে গেছে। তো এরপর আমি অ্যাপ্লাই করছি ল্যাকমি আইকনিক কাজল দিয়ে। আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কাজল দিচ্ছি। একটা সরু ব্রাশ নিয়েছি, ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি কাজলটা ভালো করে ব্লেন্ড করছি। এরপর যে আমি ট্রানজিশন কালারটা আর একটু লাইট ব্রাউন কালার যে আমি চোখে অ্যাপ্লাই করেছিলাম, তো সেটা দিয়ে আমি একটু ব্লেন্ড করছি। এরপর আমি আইলাইনার অ্যাপ্লাই করছি। আমি ল্যাকমি আইলাইনার অ্যাপ্লাই করছি, লিকুইড আইলাইনার। আমার আই মেকআপ কিন্তু অলমোস্ট ডান। এরপর আমি ল্যাশ কালার দিয়ে আমি কার্ল করে নিচ্ছি আমার আইল্যাশটা। দেন আমি এখানে অ্যাপ্লাই করছি রেভলনের মাস্কারা। আমি দু সাইডেই মাস্কারা অ্যাপ্লাই করছি। আমার কিন্তু আই মেকআপ ডান। এরপর আমি করব কন্ট্যুর। কন্ট্যুর ভীষণ পছন্দের একটা ব্যাপার আমার কাছে। আর কন্ট্যুর যাদের গোল মুখ তারাই কিন্তু করবে, যাদের একদম সরু পাতলা মুখ তাদের কিন্তু কন্ট্যুর করার কোনো প্রয়োজন নেই। কন্ট্যুর করলে আমাদের যাদের মোটা গোল মুখ তাদের কিন্তু মুখটা একটু পাতলা লাগে, তাই কন্ট্যুর কিন্তু অবশ্যই করতে হবে, তাদের দেখতে সুন্দর লাগবে। দেন দু গালে কিন্তু আমি কন্ট্যুর করে নিয়েছি। ওয়াও, তো ভীষণ ভালো লাগছে কন্ট্যুর করে। আমি ফোরহেডে কন্ট্যুর করছি, কারণ যাদের কপাল চওড়া তারাই কিন্তু ফোরহেড
কন্ট্রোল করবে। যাদের কপাল ছোট এবং অনেক চুলে ঢাকা তাদের কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন নেই। আমি এবার ব্লাশ করব, বাট আমি আইশ্যাডো প্যালেট থেকে খুঁজছিলাম, বাট যে কালারটা ভাবছিলাম করব সেই কালারটা ওর মধ্যে ছিল না, তাই আমি আমার ব্লাশার থেকেই ব্লাশ করছি। ব্লাশ করা হয়ে গেছে, এরপর আমি করব হাইলাইট। এরপর আমি আমার নাকটা কন্ট্রোল করছি। দেন কম্প্যাক্ট পাউডার দিয়ে আমি সেট করে নিলাম নাকটা। এরপর আমি হাইলাইট অ্যাপ্লাই করব। এরপর আমি যেখানে যেখানে হাইলাইট করার প্রয়োজন মনে হচ্ছে সেখানে হাইলাইট করব। আমার মেকআপ কিন্তু প্রায় শেষের দিকে। এরপর আমি করব লিপস্টিক, যেটা মেন। তো এখানে আমি তোমাদেরকে একটা হ্যাক বলি। আমি এখন যে লিপস্টিকটা ভাবছি করব সেই লিপস্টিক এক্স্যাক্ট কালার কিন্তু আমার কাছে এখন নেই। তাই আমি এখন কি করব, আমি এখন ল্যাকমির একটা অ্যাবসোলিউট একটা ব্রাউন ডিপ ব্রাউন লিপস্টিক নিয়েছি। সেই লিপস্টিকটা আমি এখন অ্যাপ্লাই করছি। আমি চাই একটা ব্রাউন নিউড লিপস্টিক করতে, বাট আমার কাছে এই মুহূর্তে ওই লিপস্টিক নেই। তো সে কারণে আমি দুটো লিপস্টিক আমি একসাথে করে আমি ব্রাউন নিউড করার চেষ্টা করছি। প্রথমে আমি ডিপ কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। দেন আমি একটা ড্রাই টিস্যু পেপার দিয়ে আমি একটু লিপস্টিকটা একটু মুছে নিচ্ছি। দেন এরপর আমি অ্যাপ্লাই করব একটা লাইট লিপস্টিক। এটা একদম লাইট ব্রাউন কালার। দেন আমি এটা এর মধ্যে পুরো অ্যাপ্লাই করছি। তো দেখো হয়ে গেল আমার নিউড ব্রাউন লিপস্টিক। এই হ্যাকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। অনেক সময় হয় যে আমরা যেরকম কালারের লিপস্টিক খুঁজছি সেই কালারের লিপস্টিক হয়তো সেই সময় নেই, তখন এইভাবে কিন্তু মেকআপ করতে পারবে। দেন আমি সেটিং স্প্রে দিয়ে আমি স্প্রে করে দিলাম। দেন তোমরা নিশ্চয়ই ভাবছিলে যে টিপ পড়ছি না কেন। এরপর আমি এখন একটা টিপ পড়ছি। আমার মেকআপ লুক কিন্তু একদম কমপ্লিট। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। সো গাইস, কেমন লাগলো মেকআপটা? আশা করবো তোমাদের ভালো লেগেছে আর কিছুটা হলেও হেল্পফুল হয়েছে। কিভাবে এত কম প্রোডাক্ট দিয়ে যে আজকের এই মেকআপ ভিডিওটা করলাম, তো তোমরা সেটা এখন দেখলে। শুধুমাত্র এই কয়েকটা জিনিস যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে কিন্তু খুব অনায়াসেই এত সুন্দর তোমরা মেকআপ করতে পারবে বাড়িতে বসে। এই মেকআপটা কিন্তু পুজোর সময় ট্রাই করো। নবমীর দিনেও করতে পারো, সপ্তমীর দিনেও করতে পারো, অষ্টমীর দিনেও করতে পারো, যেদিন খুশি করতে পারো। এই মেকআপটা কিন্তু সমস্ত গার্লসদের জন্য একদম পারফেক্ট। যারা আনম্যারিড, ম্যারিড, টিনেজার্স সবাই কিন্তু এই মেকআপটা করতে পারো। এই মেকআপটা করে তোমরা পুজোতে তোমাদের আপনজনদের সাথে এনজয় করতে পারো খুব সহজে, খুব ভীষণ ইজি, খুব সিম্পল ওয়েতে। এইভাবে যদি মেকআপ করে বাইরে বেরো, সবাই কিন্তু তোমার প্রশংসা করবে। তাহলে চলো, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। মেকআপ শুধু করলেই হলো না, মেকআপ কিন্তু প্রপার ওয়েতে ক্লিন করা দরকার।
ক্লিন না করলে কিন্তু স্কিনের জন্য অনেক কিছু প্রবলেম হতে পারে। মেকআপ করাটা কোনো প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে প্রপার ওয়েতে আমরা যদি ক্লিন না করি তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য এটা প্রবলেম হয়। তো তার জন্য প্রপার ওয়েতে কিন্তু ক্লিন করতে হবে। ওয়াইপ টিস্যু দিয়ে তোমরা ক্লিন করতে পারো, তাদের বাড়িতে ভেজলিন আছে তারাও কিন্তু ভেজলিন দিয়ে মেকআপ ক্লিন করতে পারো, খুব সুন্দর মেকআপ ক্লিন হয়ে যায় ভেজলিন দিয়ে। পুরো মুখে ভেজলিন অ্যাপ্লাই করবে, তারপর কটন দিয়ে মুছে দেবে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাও ক্লিক করো, তাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো তারাও কিন্তু ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর যদি নেক্সট অন্য কোনো মেকআপ ভিডিও দেখতে চাও তো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তো তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো এবং খুব সাবধানে পুজোকে এনজয় করো। অবশ্যই মাস্ক, স্যানিটাইজার আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।